বক্সের ভিতরে অবশ্যই 3 জন দেখা যাচ্ছে। এখানে যে হঠাৎ করে একটা হামলা হয়, 5 জনকে গুলি করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি ঢাকা সিটিটা শেখ হাসিনা পদত্যাগের পরে মোটামুটি রাস্তাঘাট সহ প্রতিটা জায়গায় স্বাভাবিক হওয়া শুরু করেছে। অ্যান্ড আজকে স্বাভাবিক হওয়ার শুরুর মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ আজকের থেকে কাজ করা শুরু করেছে। অ্যান্ড সার্জেন্টরা মাঠে থাকবে। তো এখন থেকে আসলে সার্জেন্টরা মাঠে থাকবে। অ্যান্ড রোডের অবস্থা সহ রাস্তার এবং ট্রাফিক আইনের নিয়ন্ত্রণটা কতটা সুন্দর হয়, যেরকম স্টুডেন্ট ভাইয়েরা অনেক সুন্দর করে করেছিল। অ্যান্ড তারা আসলে কতটা সুন্দর করে সেটাই হচ্ছে বিষয়। এইখানে বাম দিকে কিন্তু ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু আজকে এখনও তো দেখলাম না। দেখি শাপলা চত্বরের কী অবস্থা, যেহেতু সবাই আসলে এখনও যোগদান করেনি। প্রধান উপদেষ্টা সে বলেছিল যে বৃহস্পতিবারের ভিতরেই কিন্তু জয়েন দিতে হবে, না হলে আমরা ধরে নেব যে আপনি আর চাকরি করবেন না। তো আসলে এই কথার ভিত্তিতে এখন দেখে আসি, যেহেতু রোডঘাট সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে শাপলা চত্বরে ট্রাফিক পুলিশ সার্জেন্ট তারা আসছে কিনা অ্যান্ড কী অবস্থা। তো বেশি দেরি না করে চলে যাই। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে এখনও, আগের মতন তেমন একটা জ্যাম কিন্তু দেখা যাচ্ছে না। টুকিটাকি জ্যাম তো থাকবেই ঢাকা সিটিতে, যেহেতু মেট্রো রেল বন্ধ আছে, ট্রেন লাইন বন্ধ আছে, সেই ক্ষেত্রে রোডে একটু জ্যাম বেশিই থাকবে। তো আমরা সামনে যেয়ে দেখবো যে আসলে আজকে যে নতুন করে ট্রাফিক আসার কথা ছিল রাস্তাতে, তারা আসলে আসছে কিনা এবং তারা কি সবাই আসছে নাকি। আমি আসলে পিছনে যে ইত্তেফাক মোড়ের ওইখানে দেখলাম, ওইখানে কোনো ট্রাফিক বা সার্জেন্ট দেখলাম না। এখন কথা হচ্ছে আমি চলে আসছি মতিঝিলির একদম প্রাণ কেন্দ্রে, যেটা হচ্ছে শাপলা চত্বরের রোড। অ্যান্ড শাপলা চত্বরের রোডে এখানে ট্রাফিক সার্জেন্ট আছে কিনা সেটাই দেখবো। অ্যান্ড এখানে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, জ্যাম ট্যাম তো দেখা যাচ্ছে না তেমন একটা। তো এখানে যে বামের রাস্তাটা আছে এটা আমাদের যাওয়ার দরকার ছিল, কিন্তু এই রাস্তাটা বন্ধ, কারণ এখানে বঙ্গভবনের এরিয়া অ্যান্ড এখানে আর্মি ডিউটি করতেছে। এই হচ্ছে শাপলা চত্বরে আছি, বক্সের ভিতরে অবশ্যই 3 জন দেখা যাচ্ছে। অ্যান্ড সামনে 1 জন ট্রাফিক এখানে অলরেডি কাজ শুরু করেছে, আর আর্মিরা কিন্তু টহল দিচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু স্টুডেন্টরাও এখনও আছে, মানে এই স্টুডেন্টের পাশাপাশি ট্রাফিকের পাশাপাশি স্টুডেন্টরা ডিউটি করতেছে অ্যান্ড আর্মিরা এদের টহল দিচ্ছে। তো আজকে আর্মি ভাইদেরকে আমাদের অন্তরস্থল থেকে সেলুট। তো আসলে এই আর্মি ভাইদের সাথে একটু বাইক রাইড করি অ্যান্ড এদের সাথে কথা বলতে বলতে যাই। আজকের দিনে সব থেকে বেশি অবদান রেখেছে আমাদের এই আর্মি ভাইরা। এই সেনাবাহিনী দিয়েই আমাদের সব আশা ভরসা, আর সেটাই আসলে শেষমেশ সেই আশা ভরসাটাই আসলে পূরণ হয়েছে। এই একটা বিস্কুটের গাড়ি বাইসাইকেলে অনেকগুলো নিচ্ছে সেই। আচ্ছা, আমরা কথা বলতে বলতে চলে আসছি কিন্তু মতিঝিল রেল স্টেশনের নিচেই, মানে মেট্রো রেলের নিচে। অ্যান্ড আমরা যাব হচ্ছে বামে। তো মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ট্রাফিক পুলিশ সবাই এখনও মাঠে কিন্তু আসেনি। কিছু সংখ্যক মানুষ আসছে এবং তার ভিতরে সার্জেন্ট বা টিআইকে এখনও পর্যন্ত আমি দেখিনি, শুধুমাত্র ট্রাফিক পুলিশ দেখেছি। আর আপনারা হয়তো অনেকে ট্রাফিক পুলিশ সবাই চেনেন, কিন্তু সার্জেন্ট টিআই আছে এদের অফিসার, তারা এখনও মনে হচ্ছে সবাই মাঠে আসেনি। অ্যান্ড আস্তে আস্তে সবাই চলে আসবে, যেহেতু আসা শুরু হয়েছে। অ্যান্ড বৃহস্পতিবারের ভিতরে কিন্তু সব পুলিশ সহ সবাই মাঠে নেমে যাবে। অ্যান্ড আমাদের পুলিশ ভাইদেরও দরকার, কারণ হচ্ছে আমাদের অনেক ধরনের সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে। তার ভিতরে অন্যতম হচ্ছে ডাকাতি সমস্যা, যেটা আমরা এখন ফেস করতেছি। তো পুলিশ ভাইরা থাকলে হয়তো বা এই ডাকাতরা সাহস পাবে না। তো আমরা মতিঝিলে চলে আসছি। মতিঝিলের অবস্থাও আপনারা বুঝতে পারতেছেন, মোটামুটি সব কিছুই স্বাভাবিক। এখন কথা হচ্ছে এইখানে পুলিশ চেকপোস্ট বা এইখানে এটা দিয়া কেন, এটা হচ্ছে দিলকুশা রোডে ইসলামী ব্যাংকের সামনে এই একটা আর্মি পাহারা দিচ্ছে। অ্যান্ড এই হচ্ছে ইসলামী ব্যাংক। এইখানে যে হঠাৎ করে একটা হামলা হয়, 5 জনকে গুলি করে। অ্যান্ড এই পলিথিনের নিচেই রক্ত ছিল, সেটাকে ঢেকে রাখছে। অ্যান্ড সেটা কিন্তু এখন বৃষ্টির পানিতে হয়তো বা নষ্ট হয়ে গেছে। তো সব মিলে আমরা আজকের মতিঝিলেই এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।